জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। বন্ধুরা, আপনাদের সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আগামীকাল 7ই জুলাই 2024 রবিবার ভোর 4:26 থেকে শুরু হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি। এই দিনেই পালন করা হবে এই বছরের পবিত্র রথযাত্রা। আর বন্ধুরা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে এই পবিত্র রথযাত্রার দিনটি অত্যন্তই শুভ। এই দিনে করা আমাদের সামান্য কিছু কাজ আমাদের জীবনকে অর্থ সুখ সৌভাগ্যে ভরিয়ে তুলবে। যেমন এই দিন সকালবেলায় সামান্য এই জিনিসটি 1 ঘটি জলে মিশিয়ে যদি দরজায় ঢেলে দিতে পারেন, তাহলে স্বয়ং মা লক্ষ্মী ও প্রভু জগন্নাথ দেব আপনার বাড়িতে আসবেন। শুধু তাই নয় বন্ধুরা, একই সঙ্গে আপনারা যদি এই গাছের 3টি পাতা চুপচাপ ঘরের এই জায়গায় রেখে দিতে পারেন, তাহলে আপনার 7 পুরুষ থাকবে টাকার উপরে বসে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। এছাড়াও এই দিন গোমাতাকে এই জিনিসটি খাইয়ে দিতে পারেন, তাহলে সারা বছর আপনাদের হাতে অর্থ আসবে, সেই সঙ্গে আপনাদের সকল ইচ্ছা পূর্ণ হবে। প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদও কি পায়। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানানোর আগে আপনাদের কাছে আমি বিনম্র অনুরোধ করি যে আপনারা ভিডিওটি অবশ্যই পুরোটা দেখুন, তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মা লক্ষ্মীর জয়, জয় প্রভু জগন্নাথ দেবের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, শ্রীকৃষ্ণ অনুসার এই মানব শরীর অত্যন্তই দুর্লভ হয়, কারণ এই মানব শরীরেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি। তাই যদি আমরা শাস্ত্রের অনুসার এই দিন কিছু নিয়ম পালন করি, তাহলে অবশ্যই বন্ধুরা আমরা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্ত করব। কারণ বন্ধুরা, আমরা জন্ম নিতেই আমাদের ওপরে 3টি ঋণ চেপে যায়, আর সেটি হলো পিতৃ ঋণ, দেবতা ঋণ আর এই প্রকৃতির ঋণ। তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য এই দিন প্রত্যেকটা মানুষের কিছু না কিছু কর্ম করা উচিত। এতেই সেই ব্যক্তি সমস্ত প্রকারের ঋণ থেকে এবং অজানা পাপ থেকে তার মুক্তি হয়ে যায়। ফলে তার জীবনে এসে পড়ে ঈশ্বরের বিশেষ কৃপা। তাই বন্ধুরা, এই পূর্ণ পবিত্রতম দিনে সকালে ঘুম থেকে উঠেই এই জিনিসটি অবশ্যই দর্শন করবেন। তাহলে দুঃখ কষ্ট দারিদ্রতা রোগ ব্যাধি এই সব কিছুর নাশ হয়ে যাবে। বন্ধুরা, ব্রহ্মপুরাণ অনুসার মানুষের প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর মানে স্নানের পূর্বে এই বিশেষ জিনিসগুলো বন্ধুরা আমাদের অবশ্যই দর্শন করা উচিত। তাই চলুন বন্ধুরা, এইবার আমরা জেনে নিই সেই বিশেষ জিনিসটির সম্বন্ধে। বন্ধুরা, শাস্ত্র অনুসার প্রত্যেক মানুষের অন্ততপক্ষে একটা দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দরকার। তাই যদি আপনার ঘুম এই দিন ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তাহলে আপনি বুঝুন যে ভগবান নিজে আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দরকার। তাই ধীরে ধীরে বন্ধুরা আপনারা এটিকে অভ্যাস করুন, কারণ এই ব্রহ্ম মুহূর্তেই আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সূচনা হয়। ফলে এই সময় আমাদের পৃথিবীতে বহু দেবদেবীর আগমন হয়। এছাড়াও এই সময়ে বায়ুমণ্ডলে এই সময়ে কসমিক এনার্জির বৃষ্টি হয়। তাই যে ব্যক্তি এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠে, তার শরীর ও মন সদা সর্বদাই সুস্থ থাকে। ফলে এমন ব্যক্তি জীবনে খুব তাড়াতাড়ি উন্নতি করে। বন্ধুরা, যে বাড়িতে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ভগবানের পুজো আরাধনা করা হয়, সেই বাড়িতে সাক্ষাৎ মা লক্ষ্মী নিবাস করেন। নাম্বার 2, এই দিন ঘুম থেকে উঠেই যে ব্যক্তি নিজের হাতের তালু দর্শন করে হাতের ওপরিভাগে মা লক্ষ্মী, হাতের মাঝখানের ভাগে মা সরস্বতী এবং হাতের নিচের ভাগে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে যে তার জীবন শুরু করে, সেই ব্যক্তির জীবনে মা লক্ষ্মীর, মা সরস্বতী ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার সব কাজেই সফলতা প্রাপ্ত হয়। মা লক্ষ্মীর কৃপায় সে ধন সম্পত্তি প্রাপ্ত করে, মা সরস্বতীর কৃপায় সে বিদ্যা বুদ্ধি প্রাপ্ত করে, আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়
সে সব দুঃখ থেকে মুক্তি পেয়ে যায়। নাম্বার 3, বন্ধুরা এই দিন সকালে ঘুম থেকে উঠে মাটিতে পা দেওয়ার আগে আমাদের ভূমাতার কাছে এর জন্য ক্ষমা চাওয়া উচিত। ভূমাতাকে আমাদের প্রত্যেকেরই বলা উচিত, হে বিষ্ণু পত্নী, আমাদের এই কার্যের জন্য মাতা তুমি আমাদের ক্ষমা করে দিও এবং সকল দুর্ঘটনা থেকে মাতা তুমি আমাদের রক্ষা করো। হে মাতা, এই ধরাধামে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা জেনে বুঝে না জেনে বুঝে এই প্রকৃতির ওপর নানান রকম অত্যাচার করি, তাই এই সকল কার্যের জন্য মা তোমার কাছে ক্ষমা চাইছি। এরপরে বন্ধুরা আপনারা আপনাদের জীবন শুরু করুন। নাম্বার 4, যারা এই দিন সকালে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম ও জপ করেন তারা অবশ্যই কোমর অবধি ধুয়ে ভালো করে মুখ হাত পা ধুয়ে তারপরে ঈশ্বরের সামনে বসে শঙ্খ, ঘণ্টা, প্রদীপ, কাঁসর এই শুভ জিনিসের দর্শন করার পর ঈশ্বরের কাছে বসে আপনারা ঈশ্বরের নাম চিন্তন করুন। কারণ যেই দিন ঈশ্বরের নাম নিয়ে সকাল শুরু হয় সেই দিন এক আলাদাই আনন্দে কাটে। তাই এরপর মা বাবা, তারপর গুরুদেব এবং তারপর সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে তুলসী মাতা মহারানীকে জল অর্পণ করবেন। তারপর আপনারা আপনাদের কাজে যাবেন। তবে এই দিন আপনারা যদি পারেন তাহলে আপনাদের স্নানের জলে সামান্য কালো তিল মিশিয়ে স্নান করবেন। তাহলে দেখবেন আপনাদের ওপরে থাকা সমস্ত প্রকারের নজর দোষ, নেগেটিভ এনার্জি একেবারে দূর হয়ে যাবে। তবে বন্ধুরা এই দিনে গরু বা গোমাতাকে যেখানেই দেখতে পান না কেন আপনারা এই জিনিসটি খাওয়াতে কখনোই ভুলবেন না। বন্ধুরা এই পূর্ণ পবিত্র দিনে আপনারা যদি আপনাদের মনোবাসনা জানিয়ে একটি হাতে তৈরি রুটিতে আখের গুড় মিশিয়ে যদি গরু বা গোমাতাকে খাইয়ে দিতে পারেন তাহলে 3 দিনের মধ্যেই দেখবেন আপনাদের সমস্ত রকমের মনের ইচ্ছা, মনস্কামনা, মনোবাসনা সুনিশ্চিতভাবে পূর্ণ হয়ে গিয়েছে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে। বন্ধুরা প্রত্যেকটি মানুষের জীবনে কোনো না কোনো সমস্যা আছে, আর সেই সমস্যা মেটানোর জন্য আমাদের ভগবান বা ঈশ্বরের আশীর্বাদের প্রয়োজন পড়ে। তাই প্রত্যেকটি বাড়িতে তুলসী মহারানীর আশীর্বাদ ও কৃপা পাওয়ার জন্য প্রত্যেকটি হিন্দু বাড়িতে তুলসী গাছ থেকে থাকে, যেখানে আমরা নিত্যদিন তুলসী মহারানীকেই জল অর্পণ করে থাকি এবং তুলসী মাতা রানীর পুজো আরাধনা করে থাকি। আর আমরা আপনারা প্রত্যেকেই জানি যে এই তুলসী গাছ একটি ঔষধি গাছ, আর এই তুলসী কথাটির অর্থ যার তুলনা নেই। বন্ধুরা এই তুলসী গাছ আমাদের হিন্দু সম্প্রদায়ের কাছে এটি একটি পবিত্র উদ্ভিদ হিসাবে পরিচিত। বন্ধুরা এই তুলসী গাছকে ব্রহ্মকৈবর্ত পুরাণে তুলসীকে সীতা স্বরূপা, স্কন্দ পুরাণে লক্ষ্মী স্বরূপা, চক্র সংহিতায় বিষ্ণুপ্রিয়া ও ঋগ্বেদে কল্যাণী বলে আখ্যায়িত করা হয়েছে। বন্ধুরা তাই হিন্দু শাস্ত্র অনুযায়ী তুলসী গাছের গুরুত্ব ও মাহাত্ম্য অপরিসীম। তাই শাস্ত্রের বিধিবিধান অনুসারে তুলসী গাছের যেমন গুরুত্ব ঠিক তেমনই ভেষজ বিদ্যায় এই তুলসী গাছের গুরুত্ব অপরিসীমা। কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে এই তুলসী গাছ আপনার বাড়ির সামনে থাকলে বাতাস যখন তুলসী গাছের ওপর দিয়ে বয় এবং ওই বাতাস যখন আপনার বাড়ির মধ্যে প্রবেশ করবে তখন বাড়ির মধ্যে থাকা জীবাণু মুক্ত হয়। আবার শাস্ত্র মতে ওই বাতাস বাড়ির সমস্ত নেগেটিভ শক্তিকে দূরীভূত করে বাড়ির মধ্যেই পজিটিভ শক্তির মাত্রা বাড়িয়ে দেয়। বন্ধুরা আমাদের হিন্দু ধর্মগ্রন্থে তুলসী গাছকে নিয়ে বিভিন্ন রকমের উপায়, উপাচার বা ক্রিয়ার কথা উল্লেখ করা আছে এবং সেই উপায় বা ক্রিয়ার মাধ্যমে আপনি আর্থিক দিক থেকে উন্নতি করতে পারবেন, ঠিক তেমনই সুন্দর ও স্বাভাবিক আনন্দময় জীবন যাপন করতে পারবেন। আপনাদের জীবনে সুখ শান্তি থাকবে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে, মাতা তুলসী মহারানীর আশীর্বাদে। আপনাদের হাতে প্রচুর পরিমাণে অর্থ থাকবে। তাই বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক কোন সেই উপায়, যে উপায় বা ক্রিয়াটি করার ফলে আপনাদের জীবনে ভগবানের আশীর্বাদ থাকবে। বন্ধুরা আগামীকাল পবিত্র রথযাত্রা, আর এই পবিত্র রথযাত্রার দিনে তুলসী গাছের পাতা সন্ধ্যা হওয়ার আগে আপনারা তুলে রাখবেন। বন্ধুরা আপনারা রাতে ঘুমানোর আগে আপনার বালিশের তলায় যদি
একটি তুলসী পাতা যদি লুকিয়ে রাখতে পারেন, তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় বা প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে চমৎকার এক পরিবর্তন আপনি জীবনে লক্ষ্য করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আপনারা আপনাদের সমস্যার কথা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলে বা প্রভু শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে বলে আপনারা আপনাদের বালিশের তলায় রেখে দেবেন। তবে এই তুলসী পাতাটা আপনি তুলসী গাছ থেকে তুলে সরাসরি রাখতে পারবেন না। তার জন্য আপনাকে একটি উপায় বা ক্রিয়ার শরণাপন্ন হতে হবে। বন্ধুরা, আপনারা যদি পবিত্র রথযাত্রার দিন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করতে পারেন বা প্রভু শ্রী জগন্নাথ দেবের পুজো আরাধনা যদি আপনারা করতে পারেন, তাহলে আপনারা সুনিশ্চিতভাবে লক্ষ্য করতে পারবেন যে আপনারা জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হয়েছেন। বিশেষ করে যারা অর্থের অভাবে জীবনে অশান্তির মধ্যে ভুগছেন, এছাড়াও যারা নিত্যরোগ ব্যাধির মধ্যে ভুগছেন, যাদের জীবনেই বিভিন্ন রকম সমস্যা লেগেই রয়েছে, তারা অবশ্যই বাড়িতেই প্রভু শ্রী জগন্নাথের নতুবা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করুন। আর আগামীকাল এই পবিত্র রথযাত্রার দিনে প্রভু জগন্নাথ দেব বা ভগবান কৃষ্ণের উদ্দেশ্যে কর্পূর জ্বালিয়ে আরতি করবেন এবং ভগবানকে ভোগ নিবেদন করবেন। ভোগ হিসাবে আপনারা কাঁঠাল, আম, লিচু, সাদা বাতাসা, মিষ্টি এইগুলি অবশ্যই দেবেন। তবে একই সঙ্গে ওই ভোগের মধ্যে তুলসী পাতা অবশ্যই দেবেন এবং দুটি দুটি করে তুলসী পাতা ভগবানের চরণে নিবেদন করবেন। তবে আপনারা যখন এই তুলসী পাতাগুলি ভগবানের চরণে নিবেদন করবেন, তখন তুলসী পাতার বোঁটাগুলি যেন ওপর দিকে থাকে এবং তুলসী পাতাগুলিকে উপর করে দেবেন। বন্ধুরা, এরপর তুলসী পাতাগুলি ভগবানের চরণে নিবেদন করা হয়ে গেলে আপনারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা প্রভু শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে আপনার সকল মনস্কামনা মনোবাসনা ভগবানের সামনে হাত জোর করে ব্যক্ত করুন। তারপর আপনার পুজো আরাধনা হয়ে গেলে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ স্বরূপ বা প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ স্বরূপ আপনারা ভগবানের দুটি চরণ থেকে একটি একটি করে পাতা আপনারা তুলে নেবেন এবং রাতে যখন ঘুমাতে যাবেন, তখন ওই দুটি পাতা আপনারা আপনাদের বালিশের তলায় রেখে দেবেন এবং তারপর আপনারা ঘুমিয়ে পড়বেন। এবং পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনারা ওই দুটি তুলসী পাতাকে নেবেন এবং ওই দুটি তুলসী পাতার মধ্য থেকে একটি তুলসী পাতা আপনি খেয়ে নেবেন। এবং আপনারা যেখানে টাকা পয়সা রাখেন, সেটা হতে পারে আপনার লকার বা আলমারি, সেখানে আপনি ওই একটি তুলসী পাতা সযত্নে আপনারা তুলে রাখবেন। এর ফলে যেমন আপনারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ বা প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ যেমন আপনার এবং আপনার পরিবারের ওপরে থাকবে, ঠিক তেমনই আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে, যার ফলে আপনি আপনার পরিবারকে নিয়ে খুব সুন্দর ও আনন্দময় জীবন যাপন কাটাতে সক্ষম হবেন। যাই হোক বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পূর্ণ পবিত্র দিনে আপনারা যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে তার মধ্যে 3টি আঙুল দিয়ে 1 চিমটি হলুদ তুলে ওই জলের মধ্যে মিশিয়ে নিন। তারপর আপনারা এই ঘটির জলটি আপনাদের ডাইনিং রুম কিংবা আপনারা যেখানে ঘুমান মাথার কাছে রেখে দেবে। তবে একদম কাছে রাখবেন না, যাতে ঘুমের ঘোরে হাত লেগে পড়ে যায়, সেই দিকটি অবশ্যই খেয়াল রাখবেন। এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন, আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভেতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বাঁ দিকে ফেলে দেবেন। এতেই বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহদোষ কাটবে এবং প্রতিনিয়ত আপনারা যদি এই প্রক্রিয়াটি করেন, তাহলে আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই হবে। কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছুদিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়। বন্ধুরা, আমরা আমাদের বাড়িতে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির সদর দরজা বা ঘর দোয়ার ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলি। কিন্তু আপনারা এই দিন কি করবেন, বাড়িতে ঝাঁট দেবার আগে সেই জায়গায় আপনারা এই ঘটিতে থাকা জল ছড়িয়ে দিয়ে তারপরে ঝাঁট দেবেন
এতেই বন্ধুরা যদি কেউ আপনাদের বাড়িতে কোনো রকমের ক্ষতি করে থাকে, তাহলে কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি, সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে। আর আপনারা যদি প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপা লাভ করতে চান, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই একবার কমেন্ট করবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় প্রভু জগন্নাথ দেবের জয়।